আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ বলেন নবীজি তোমাদেরকে যা দিয়েছেন এটা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন এটা থেকে তোমরা বিরত থাকো। নবীজি যা দিয়েছেন এটা গ্রহণ করো, যা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন এটা থেকে তোমরা বিরত থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়গুলা মান্য করার আর যে বিষয়গুলো আমাদেরকে পরিত্যাগ করতে বলেছেন উভয়টা বিষয় যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 13টি কথা আপনাদের সামনে বলবো। 13টি কথা বলার পরে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার কথা, বুখারী শরীফের 7281 নাম্বার হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাঈম। একদল ফেরেশতা নবীজির কাছে আসছে এমন অবস্থায় যে নবীজি তখন ঘুমিয়েছিলেন। একদল ফেরেশতা নবীজির কাছে আসছে এমন অবস্থায় নবীজি ঘুমন্ত ছিলেন। ফেরেশতারা নবীর সামনে আসার পর একজন ফেরেশতা বললেন, ইন্নাহু নাঈম, তিনি ঘুমায়। ওয়া ক্বালা বা'দুহুম ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান। আরেক ফেরেশতা বললেন, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তিনি যদিও ঘুমায়, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। তো একদল ফেরেশতা আসছে, আসার পর নবীজিকে ঘুমের মধ্যে দেখে এক ফেরেশতা মন্তব্য করলেন, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা বললেন, ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান। উনি যদিও ঘুমায়, ওনার চোখ ঘুমায়, ওনার অন্তর ঘুমায় না। উনি যখন ঘুমায় ওনার চোখ ঘুমায়, কিন্তু নবীর অন্তরটা তখন জাগ্রত থাকে। ফেরেশতারা বললেন, ইন্না লিসাহিবিকুম হাযা মাসালা, তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত আছে। ফাদরিবু লাহু মাসালা, তোমরা তার একটা দৃষ্টান্ত বর্ণনা করে দাও। এই কথা বলার পর ফেরেশতা বললেন, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা বললেন, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ফেরেশতারা বললেন, মাসালুহু কামাসালি রাজুল, তার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, বানাদার, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘর। ওয়াজালা ফিহা মিনাল মাদুবা, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছে। একটা ঘর বানাইছে এক ব্যক্তি, ঘরের মধ্যে দস্তরখান, দস্তরখানের মধ্যে খাবার। ওয়াবাসা দাইয়ান, একজনকে বাহিরে পাঠাইছে দাওয়াত দেওয়ার জন্য। যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দিবা, ঘরে আসবে। আসার পর দস্তরখানের খাবার তারা খাইবে। আহ্বানকারী বাহিরে যায়, যাওয়ার পর মানুষকে দাওয়াত দেয়, এই ঘরের মধ্যে তোমরা যারা যাইবা, ঘরের মধ্যে ঢুকার পর দস্তরখানের খাবার তোমরা খেতে পারবা। ফেরেশতারা কয়, ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মাদুবা, যারা তার ডাকে সাড়া দিবে তারাই ঘরে প্রবেশ করতে পারবে আর দস্তরখানার খাবার খেতে পারবে। ওয়া মান লাম ইউজিবিদ দাইয়া, আর যে ব্যক্তি তার ডাকে সাড়া দিবে না, লাম ইয়াদখুলিদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মাদুবা, ওই ব্যক্তি ঘরেও যেতে পারবে না, দস্তরখানের খাবারও খেতে পারবে না। কয়টা বিষয় জানলাম? 1 নাম্বার ঘর, 2 নাম্বার দস্তরখানা, 3 নাম্বার একজন আহ্বানকারী মানুষকে আহ্বান করে। ফেরেশতারা একজন আরেকজনকে এই কথা বলার পর ফেরেশতারাই বললেন, আউযিলুহা লাহু, তাকে এই কথাগুলার ব্যাখ্যা করে দাও। কাকে? যিনি ঘুমিয়ে আছে তাকে, মানে নবীজিকে। একজন ফেরেশতা বললেন, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয়, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবী পুরা ঘুমের মধ্যে আছে, আর এই ঘটনা চলতেছে নবী ঘুমন্ত অবস্থায়। ফেরেশতারা বললেন, আদ-দারু আল জান্নাহ, যে ঘর, এই ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। ঘরের মধ্যে দস্তরখান মানে জান্নাতের নাজ-নেয়ামত। যিনি আহ্বান করে মানুষকে ওই ঘরের দিকে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ফেরেশতারা কয় ফামান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যারা এই নবীর অনুসরণ করবে তারা আল্লাহর অনুসারী হয়ে যায়। নবীর অনুসরণ যারা করে তারা আল্লাহর অনুসরণ করে। ওয়ামান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো তারা আল্লাহর নাফরমান হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীকে অনুসরণ করলে কাকে অনুসরণ করা? আল্লাহকে। ইবনে মাজাহ একটা কিতাবের নাম 3 নাম্বার হাদিস, নবীজি বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, আমাকে যে অনুসরণ করে সে আল্লাহর অনুসরণ করলো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, আল্লাহর নবী বলেন আমার নাফরমানি যে করে ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহর নাফরমানি করে। বলেন নাউজুবিল্লাহ। নবীর অনুসরণ করা, আল্লাহর অনুসরণ করা, নবীর নাফরমানি করা, আল্লাহ নাফরমানি করা, এ হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার, আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 4259 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানা, কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো একের পর এক ফিতনা আসবে দুনিয়ায়। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা, যেই জামানায় মানুষ সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকাল বেলা বেঈমান হয়ে ঘরে ফিরবে। বলেন নাউজুবিল্লাহ। ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, আল্লাহ নবী বলেন বিকাল বেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সকাল বেলা বেঈমান হয়ে লোকটা ঘরে ফিরবে। তাহলে নবী বললেন কিয়ামতের আগে অন্ধকার রাতের টুকরার মতো একের পর এক ফিতনা দুনিয়াতে আসতেই থাকবে। এই ফিতনাগুলা আসবে নাকি একের পর এক আসতেছে? চলতেছে একের পর এক ফিতনা। আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, এই জামানায় যারা বসে থাকবে তারা উত্তম ওই ব্যক্তির চেয়ে যারা দাঁড়িয়ে আছে। ওয়াল মাশি খায়রুম মিনাস সাঈ, এই জামানায় ওই ব্যক্তি উত্তম, যেই ব্যক্তি হাঁটতেছে এই ব্যক্তি তার চাইতে উত্তম। যেই ব্যক্তি দৌড়ায়, হাঁটা ব্যক্তি গুনাহের দিকে যায়, আরেক ব্যক্তি দৌড়িয়ে যায়। দৌড়ানো ব্যক্তিকে থামানো মুশকিল, কিন্তু হেঁটে যেই ব্যক্তি গুনাহের দিকে যায় এই ব্যক্তিকে আপনি থামাইতে পারবেন, ভাই গুনাহের দিকে যেও না। তাই নবী বললেন এই জামানায় যেই ব্যক্তি হাঁটে এই ব্যক্তি দৌড়ানো ব্যক্তির চাইতে উত্তম, আর যেই ব্যক্তি বসে আছে এই ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম। এটা হলো কখন? নবী বলেন কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে একের পর এক। কি ফিতনা? মন দিয়ে 13টা শুনলে মূল আলোচনাটা বুঝতে পারবেন ফিতনাগুলা কি। এ হলো 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4597 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা 72 মিল্লাহ, তোমাদের পূর্বে আহলে কিতাব নামে একটা সম্প্রদায় ছিল, মানে বনি ইসরাইল সম্প্রদায়, তাদের মাঝে 72টা দল হয়েছে। কয়টা? ওয়া ইন্না হাদিহিল মিল্লাতা সাতাফতারিকু আলা 73 মিল্লাহ, আল্লাহর নবী বলেন এই উম্মতের মাঝে দল হবে 73টা। আগে হইছে কয়টা? আর এই উম্মতের কয়টা হবে? এরপরে কি কয় দেখেন, সিনতানে ওয়া সাবউনা ফিন্নার, 72টা দল যাবে জাহান্নামে। ওয়া ওয়াহিদাতুম ফিল জান্নাহ, মাত্র একটা দল যাবে জান্নাতে। 72টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে মাত্র জান্নাতে। এই হাদিসের শেষে নবীজি কি বলে দেখেন, ইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ বের হবে তাজাযা বিহিম তিলকাল আহওয়া, বেদআত তাদের শরীরে এমন ভাবে গ্রাস করবে, কামা ইয়াতাজাজাল কালবু লি সাহিবিহি, কুত্তা জলাতঙ্ক রোগীর শরীরে কামড় দিলে যে অবস্থা সৃষ্টি হয়, মানুষের শরীরে যখন বেদআত প্রবেশ করবে তখন ওই মানুষের মধ্যে ওই কুত্তা কামড় দেওয়া রোগীর মতো অবস্থা হবে। বলেন নাউজুবিল্লাহ। বেদআত এমন ভাবে মানুষের শরীরে ঢুকবে, জলাতঙ্ক রোগী, এই জলাতঙ্ক রোগীরে কুকুর কামড় দিলে যে অবস্থা হয়, বেদআত মানুষের শরীরে যখন ঢুকবে তখন এই অবস্থা হবে। আল্লাহ আমাদের সকলকে বেদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 নাম্বার কথা, বুখারী শরীফের 5058 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মানুষ ধনুক থেকে তীর যেইভাবে বের হয়ে যায়, আমার উম্মতের একদল মানুষ ঈমান থেকে এইভাবে বের হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বলেন, তোমাদের মাঝে এমন এক দল বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম, যাদের নামাজ দেখলে তোমাদের নামাজ তাদের কাছে তুচ্ছ মনে হবে, যাদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে, যাদের আমলের সামনে তোমাদের আমল তুচ্ছ মনে হবে। এই কথা শোনার পর সাহাবারা অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এরা আবার কেমন মানুষ যাদের আমল আমাদের চাইতে শ্রেষ্ঠ? এরা নিশ্চয় অনেক দামি জাতি, যাদের নামাজ আমাদের নামাজের চাইতে শ্রেষ্ঠ, যাদের রোজা আমাদের রোজার চাইতে শ্রেষ্ঠ। এরা আবার কারা? নবী কয়, চিন্তার কারণ নাই, ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু হানাজিরহুম, এরা কোরআন পড়বে, কোরআন তাদের গলা দিয়ে পেটের মধ্যে প্রবেশ করবে না। বলে নাউজুবিল্লাহ। কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে না। নামাজ পড়বে, 12টা দাগ পড়বে কপালের মধ্যে, যেই মাত্র বলা হবে কোরআনের সুদ খাওয়া হারাম, এটা মানতে হবে আপনার, তখন বলবে এই বিধানটা পরিবর্তন হইলে ভালো হইতো, এই বিধান পরিবর্তন হলে ভালো হতো। তাহলে নবীজি বলেন, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, ধনুক থেকে তীর যেইভাবে বের হয়ে যায়, এই মানুষগুলা ঈমান থেকে এইভাবে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের মাঝে আছে এমন মানুষ, নামাজ রোজা কোনো কমতি নাই, কিন্তু যখন বলা হবে জমিনের এই এই মাসালা, এটা সুদ, এটা হারাম, এই বন্ধক হারাম, ওইভাবে বন্ধক রাখা হারাম, তখন আপনি বলবেন থুর, হুজুররা মুফতি সাহেবরা আর কথা খুঁজে পায় না। তো নবীজি বললেন, এরা কোরআন পড়বে, কোরআন তাদের গলা দিয়ে পেটের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ আমাদের সকলকে পূর্ণাঙ্গভাবে কোরআন মানার তৌফিক দান করেন।